জুলাইয়ের উত্তাল দিনগুলোতে বাংলাদেশের মতো বহির্বিশ্ব সরব ছিলেন দেশগুলোতে অবস্থানরত প্রবাসীরা। সোশ্যাল মিডিয়া, স্ব অবস্থান থেকে মানববন্ধন ও বিক্ষোভ, বিশ্ব মিডিয়া ও মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের পরিস্থিতি অবহিতকরণ এবং সর্বোপরি রেমিটেন্স শাটডাউনের মতো কর্মসূচি পালন করেছেন তারা। দেশের আন্দোলন সংগ্রামে অর্থ সহায়তায় ও প্রবাসীদের ভূমিকা ছিল অনস্বীকার্য। বিশ্বের অন্যান্য দেশের মতো ছাত্র জনতার এই আন্দোলনে উত্তাল ছিল ফ্রান্সও। দেশটির বিভিন্ন শহরে প্রতিবাদ ও ছাত্র জনতার দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্সে জুলাইয়ের আন্দোলনের শুরুটা করেন বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম ফ্রান্সের সদস্যরা। ইউরোপের কোথাও যখন এই বাংলাদেশের আন্দোলনের সমর্থনে প্রবাসীদের কোনো কর্মসূচি ছিল না, তখন আমরাই সর্বপ্রথম আইফেল টাওয়ারে আন্দোলন শুরু করি এবং সেখানেই আমরা আমাদের একটি প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভব করি এবং সেই আমরা বাংলাদেশ স্টুডেন্টস ফোরাম নামের প্ল্যাটফর্মটি তৈরি করি এবং সেই প্ল্যাটফর্মের আন্ডারে আমরা পরবর্তী নিয়মিত কর্মসূচি ঘোষণা করি এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা বাস্তিল, ন্যাশন, রিপাবলিক স্কোয়ারে কিছু প্রতিবাদ করি। 17 জুলাইয়ের পর থেকে শুরু হয় ফ্রান্সে ধারাবাহিক কর্মসূচি। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে ফ্রান্সের বিভিন্ন শহরে চলে কর্মসূচি, সভা, সেমিনার, নাটক, কবিতা ও সাহিত্য আড্ডা, যার মাধ্যমে বাংলাদেশের চলমান হত্যাকাণ্ডের চিত্র নজরে আনা হয় ফ্রান্সের গণমাধ্যম ও সংসদ সদস্যদের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে প্রতিবাদের ঝড়। কমপ্লিট শাটডাউন করা হয় রেমিটেন্স। এখনকার পরিস্থিতিতে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমার এবং আমাদের মনে হয়েছে যে দেশের পাশে দাঁড়ানো, দেশের মানবাধিকার, মানুষের ভোটাধিকার, ন্যায় বিচার, যেটা সুশাসনের জন্য যে অন্যায়টা হচ্ছিল বাংলাদেশি স্টুডেন্টদের বিরুদ্ধে, সেটার কারণেতেই আমরা আন্দোলনের আয়োজন করেছিলাম ফ্রান্সে, যেখানে কিনা অনেক হাজার হাজার মানুষ জড়িত হয়েছিল। আমাদের শুধুমাত্র একটাই চাওয়া ছিল যাতে করে যে জাস্টিস আছে সেটা যাতে সবাই পেতে পারে। একজন সাধারণ বিবেকবান মানুষ হিসেবে, সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের আসলে দেশের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করা উচিত এবং সেই সূত্র থেকেই আমরা কিন্তু এই আয়োজনটা করেছিলাম। অনেকে আমাদের পাশে ছিল, অনেকে ছিল না। ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং তৎকালীন ক্ষমতাসীন দলের প্রবাসী নেতাদের হুমকি ও নানা হয়রানির ভয় উপেক্ষা করে পৃথক পৃথক আন্দোলন কর্মসূচি পালন করেন ফ্রান্স বিএমপি, জামায়াতে ইসলামী সহ সাধারণ প্রবাসীরা। 5 আগস্ট ঐতিহাসিক রিপাবলিক চত্বরে পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিজয় উৎসব হিসেবে। বিজয়ের সেই দিনে হাজারো প্রবাসী মাতেন উৎসব আর পতাকার ঢেউয়ে। 5 আগস্টের যে বিক্ষোভ কর্মসূচি, সেটা একটা বিক্ষোভ কর্মসূচি ছিল এবং সেখানে আমরা প্রস্তুতি নিয়েছিলাম বিক্ষোভের, কিন্তু পরবর্তীতে এটা বিজয় উৎসবে পরিণত হয় এবং সেখানে বক্তব্য রাখেন এই বিজয়ের মহানায়ক যাকে বলা হয় পিনাকি ভট্টাচার্য, এবং সেখানে হাজার হাজার বাংলাদেশিরা অংশগ্রহণ করেছে, কারণ মাসের উপরে ফ্রান্স প্রবাসীরা আন্দোলন চালিয়ে গিয়েছিল। ছাত্র জনতার ওপর অমানবিক নির্যাতন এবং দীর্ঘদিনের দুঃশাসনের প্রতিবাদে প্রবাসীরা ছিলেন ঐক্যবদ্ধ। বিভিন্ন দল ও মতের ব্যক্তি এবং সংগঠনের ব্যানারে আয়োজন কর্মসূচি পালন হলেও প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রতিটি কর্মসূচি হয়ে উঠেছিল সার্বজনীন। আমরা প্রবাসীরা প্যারিসে 24 আন্দোলন করেছিলাম একটি বাংলাদেশে একটি সুন্দর এবং বৈষম্যহীন সমাজের জন্য, কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বৈষম্য তো দূর হয়নি, বরঞ্চ আরও চাঁদাবাজ এবং লুটপাট এবং সন্ত্রাস চলতেছে এবং মানুষকে পাথর মেরে হত্যা করতেছে নৃশংসভাবে। আমরা এগুলোর তীব্র নিন্দা বাড়াচ্ছি। প্রবাসীদের যে গুরুত্বপূর্ণ দাবি ছিল সেটি ছিল প্রবাসী ভোটাধিকার প্রয়োগ করা। ফ্রান্সে প্রায় 2 লক্ষ বাংলাদেশি আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তো আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা উদ্যোগ নিয়ে যাতে আমরা আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি। আমরা যে কোনো সময়, যে কোনো আন্দোলনে, যে কোনো জায়গাত আমরা প্যারিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গেছি, আমরা তখন চিন্তা করছি না যে আমরা জীবন কিন্তু হুমকির মুখে যাইব, এগুলা তুকাইছি না, কোনো কিছু না খুঁজাই আমরা সামনে আগাইয়া গেছি। এখন আমরা চাই যে আমরা দেশও অন্তত নিজের বুটটারে আমরা নিজের পছন্দের মানুষকে দেওয়ার জন্য